ছেলে পাঠাইছে যে বাবার চিকিৎসা করে আসবে। এই জন্য আমি বলছি এই ছেলেমেয়ে যে আমি এখন ইনসান মানুষ, কোন ডাক্তারকে আমার শরীর দেখাই না, আমার চিকিৎসা করে জিন্নাত। আলহামদুলিল্লাহ 2 মিনিট লাগে ভালো হইতে। কয় মিনিট? 2 মিনিট লাগে, ওইটা লাগে না, 2 মিনিট। পরে আমরা জিজ্ঞেস করে আমাদের শায়েখের নাম কি, দেখবো যে খাওয়ার বেশি, জিজ্ঞেস করে শায়েখের নাম কি। আমি বললাম শায়েখ মুবারক করিম রহমতুল্লাহ। উনার শায়েখের নাম কি? খেয়াল করবে, উনার শায়েখের নাম কি? বললাম যে শেখ কারি শামসুল হক সাহেব রহমতুল্লাহ। আচ্ছা, উনার শায়েখের নাম কি? আমি বললাম কুতুব আলম হযরত শেখ কারি ইব্রাহিম কুদ্দুস। এটা বলার পরে কয় হ্যাঁ বুঝে আসছে। হ্যাঁ বুঝে আসছে মানে আপনি আমাদের হুজুরের বাবা হওয়ার যোগ্য। বুঝেনি? এটা কসু বুঝছো, কসু তলাটা বুঝছো? যখন বলছি যে কারি ইব্রাহিম কুদ্দুস আমার পীরের পীর, মানে আমার দাদা পীরের বাপ, তখন কয় হ্যাঁ বুঝছি। অথচ এই যে আসছে তার বয়স 1500 বছরের উপরে। 1500 বছর, চিন্তা তো অনেক বছর হয়ে গেছে। 2, 3, 4, 5000 বছর তো নর্মাল ভাবে ভাই বুঝে আসছে। আপনি কেমনে বাবা হয়েছেন এটা বুঝে আসছে। আমি কি আর শুনবি নি? বললে তো ভালোই হয়। পরে আমি গেলাম যে ওনার ফিরকে জানাস ফকিহুল আসর ইমাম রব্বানি আবু হানিফা থানি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ। আর যাইন না কোন দিকে, আগুন লেগে আছে। জিন্নাত তো আগুনের তৈরি, আর মারিফাত যখন গরম হয়ে যায় এটা শরীরে আগুন লেগে যায়, চলে যায়। আমি ঠান্ডা করছি, আমি বুঝছি আমি ঠান্ডা করে বুঝে আছি। পরে কয়েছে আমি তো বুঝ দিছি না, আমি তো জেনারেল শিক্ষিত, যেহেতু আমি ডাক্তারি পড়ালেখা করছি, জেনারেল শিক্ষিত, তাইলে আমি ওই লোকটারে আমি আপনার কথা বুঝার যোগ্যতা দিই। তখন সে যখন বুঝবে তো আমি বুঝবো। একটা চোখ বন্ধ করে এর মধ্যে যোগ্যতাটা সৃষ্টি করছে। পরে আমি তারা শুনাইছি, বুঝছে আয় খোদা তোমারে জাহে করিম ওয়াজ শামস ইব্রাহিম হাম রশিদাম हम वो इमदादो बनूरे हजरत अब्दुल रहीम अब्द बारी अब्द हादी अज़दी मक्की वली हम मोहम्मदियो मुहिब्बुल्लाह शाहे मुसईद हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसुद्दीन तुर्को अलाउद्दीन फरीद जुदनी उद्बदियो हम मुईनुद्दीन उस्मान शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी भूसहातो हम ममशादो हुबैरा नामवार हम हुज़ैफा इब्ने अदहम हम हुज़ैले मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी सय्यदुल कौनैन फखरुल आलमीन बशरी नबी। एक दूर বলার পরে দাদু আর জ্বালাইন না, সহ্য করার ক্ষমতা নাই দাদু, বুঝে আসছে আপনি কেমনি সাহাবী জিনের আব্বু। আমার কথা বুঝেন? বুঝেননি? কি পাইছেন সম্পদ বুঝেনি? ঘুরেন কোন দিকে মিয়া? নবপুর বাজারে মাস্তানি করেন আর বাটফারি করেন না? দোকানদারের মাস্তানি আর বাটফারি একরকম, কাস্টমারের মাস্তানি আর বাটফারি আর এক রকম। কথা কয় না কেন? মনে কষ্ট দেয়নি কেন? মনে কষ্ট নিয়েন না। আমরা কিন্তু এফআরসিএস মেজর অপারেশনের ডাক্তার, আমি মেজর অপারেশনের ডাক্তার। বেটা তোর রোগ শুদ্ধ কলিজার থেকে বাইর করে ফেলাম ইনশাআল্লাহ। তুই যদি ধৈর্য ধারণ করতে পারো, কেবল রোগ তোর থাকবে না, হিংসার রোগ তোর থাকবে না, সম্পদের লোভের রোগ তোর থাকবে না, মানুষের হাজার বিদ্বেষের রোগ তোর থাকবে না, 2 নম্বরের কোনো রোগে থাকবে না। রুবেল বাঁচাইয়ে ফিরগিরি দেখাইবি সেটাও তোর থাকবে না। তুই সাদা সিধা ভাবে চলবি মুবারক শরীফের মতো, ইনশাআল্লাহ সারা দুনিয়া তোর গ্রহণযোগ্যতা বাড়বে। কথা কয় না কেন? এলেম নাই কালাম নাই, বেড়া ফিরগিরির খেতা ঘুরে বুঝে বুঝে এদিন কইলে কয় যে আমাদের দেখতে পারি না, ভালো করে দেখতে পারি সোজা বেটা
কথা কয় না, কথা কয় না কেন? আমার এই সমস্ত বক্তব্যের কারণ দুই একজন আমার বিরুদ্ধে বলছে, এটি হিসাব করার খুরশিদকে আসমির সময় নেই আল্লাহ। আমার কবরওয়ালার সাথে সম্পর্কটা ভালো, মুবারক করিমের যেদিন মারা গেছে এই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়া হযরতের জন্য আমি হাদিয়া পাঠাই। যেদিন ইন্তেকাল করছে ওই দিন থেকে কমপক্ষে 100 বার সূরা ইখলাস পড়া মুবারক করিমের জন্য আমি হাদিয়া পাঠাই আল্লাহর রহমতে। এবার বলেন কবরওয়ালা খুশি নেবে যায়? বলে খুশি নেবে যায়? তুই তো দাঙ্গা আসত কিরিকিরি নিয়ে এগুলো করার তোর ক্ষমতা সুযোগ আছে বেটা। আমার তো সবকিছু ভিতরে দিয়া আমার শায়েখের জন্য যেটা ফাটাইবার দরকার সেটা আমি ফাটাই দেব। কথা কয় না কেন? এখনো বুঝেন নাই কথা? দোস্ত বাবার বেশি নষ্ট লম্বা করা যাবে না। আমি বুঝি নাই আমার আলোচনা এত দূর চলে যাবে। আমি মনে করছিলাম আয়াতের সাদা তাফসীর করব, আমানতের থেকে শুরু দিছে, এখনো আমানতের মধ্যে ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চাবি। এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন চাবিটা আমারে দিয়ে দেন। আলী আসমা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন চাবিটা আমারে দিয়ে দেন। হুজুরে হয়তো কোনো চিন্তা করতেছিলেন, আসমানওয়ালা কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যার আমানত তার কাছে পৌঁছে দাও। যেহেতু চাবিটা ওসমান বিন তালহা সাহেবের হাতে ছিল, অতএব ওইখানে আমানতটা পৌঁছে দাও। আলীকেও চাবি দেওয়া যাবে না, হযরত আব্বাসকেও চাবি দেওয়া যাবে না, আগে যার কাছে চাবি ছিল তাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন ও আব্বাস তোমাকে চাবি দেওয়া যাবে না, ও আব্বাস তোমাকে চাবি দেওয়া যাবে না, আলী তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহ বলছেন যে এই চাবির মালিক ছিল, এখন আমার কাছে আমানত ওর কাছে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ। এখন আমি এই চাবিটাকে ওসমানের হাতে দিয়ে দিলাম। আমি তামাশা দেখতেছি আপনাদের সুবহানাল্লাহ বলার যোগ্যতা আছে কিনা। ফিডামো 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 জোরে সুবহানাল্লাহ কও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বুঝে না শুনে না ওয়াজ করলে জুব্বা কাট দিয়া আরে বুঝারি মাত্র ওয়াজ শুনতে যায়, কি যে ওয়াজ শুনে কি যে ওয়াজ করে কিচ্ছু বুঝি না। এই সোজা সহজ ওয়াজ বুঝে না, কঠিন ইলমি একাডেমিক আলোচনা কি বুঝবে? সহজ ওয়াজ বুঝে না, মৌলবীর ইলমি আলোচনা কি বুঝবে বলে? এই জন্য পাগল ছাগল বেড়ে গেছে গা। মাহফিলের সময় পাগল ছাগলে ওয়াজ করে, পাগল ছাগলে শুনে, পাগল ছাগলে ওয়াজ করে। ঠিক আছে নি? মনে কষ্ট যায়নি কোনো? কার কার মনে কষ্ট যায় না একটু হাতে দেখেন। কারো মনে কষ্ট গেলে আমার করবেন যে আমার পিছনে কোনো কথা বলবেন না। এই মৌলবীর পিছনে কথা বললে আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনি বুবো হয়ে যাবেন। কারণ আপনি যখন কথা বলবেন বিরুদ্ধে, এই কথাগুলো শোনার লোক আছে, তখন এমন কোনো থাপ্পড় মারবে বহু জন্য। হুজুর বলছেন এখন থেকে চাবি সাইবি গোষ্ঠীর প্রতি মাসে থাকবে কিয়ামত পর্যন্ত, যারা নিবে তারা জালেম। তখন থেকে চাবি বাইতুল্লাহর চাবি আমানত হিসেবে সাইবি গোষ্ঠীর কাছে ছিল, আছে, থাকবে। এটার একটা আমানত। এটার কি কয়? এটার কি কয়? এটা একটা আমানত। আল্লাহ যদি বাঁচায় রাখে অন্য কোনোদিন আসলে আয়াতের আলোচনা হবে। বিশ্বাস করেন আলোচনার ভিতরে ঢুকলে ইনশাআল্লাহ 2-4 ঘন্টাও আমি কুল কিনারা পাবো না। আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করে চলার তৌফিক দান। এখন আমি বলবো এই মাদ্রাসাটা